নমস্কার, শুভ সন্ধ্যা। দ্য রিয়েল ওয়ং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের জন্য প্রতিবারের মতন আজও চলে এসেছি এবং সঙ্গে এনেছি একটা দারুণ লোভনীয় রেসিপি, যে রেসিপিটি থাকলে এক নিমেষেই আপনার প্লেটের ভাত শেষ হয়ে যাবে। আসুন রেসিপিটা তাহলে শুরু করি। এই যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এবার দিয়েছি তেল। আর আমি কিচ্ছু বলবো না, আপনারা চটপট দেখতে থাকুন। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম প্রায় 300 গ্রাম মতন চিংড়ি মাছ। তেলটা গরম হওয়ার পর এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব, কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এইরকম একটা রেসিপি যদি আপনি কারোর পাতে দিতে পারেন, তাহলে কিন্তু একটা রেসিপিতেই বাজিমাত করে ফেলবেন, কারণ এটা গরমের দিনে একটা দারুণ খাবার। দেখুন, মাছটা তুলে নেওয়ার পর কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, যা তেল বেঁচেছিল তাতেই। এবার দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু একসঙ্গে নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে ওই পেস্টটা এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ভালো করে তেল ছেড়ে যায়। এবার সঙ্গে দিয়ে দিলাম যথারীতি হলুদ, ধনে গুঁড়ো, এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি জিরে গুঁড়োর ব্যবহার কিন্তু করিনি। দেখুন, একেবারে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আপনাদেরকে একটা কাজ করতে হবে, কিন্তু আমার চ্যানেলটাকে চট করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে আমার পাশে থাকতে হবে। আর নিত্য নতুন রেসিপি আমি যখনই আপলোড করব, আপনারা চট করে কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন, কষানো হয়ে যাওয়ার পর কিন্তু আমি বেশ কচি কচি ঢ্যাঁড়স কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। একটা বড় সাইজের ঢ্যাঁড়সগুলো আমি নিয়েছি, সেটাকে আমি 3 ভাগ করে নিয়েছি। বেশ নরম ঢ্যাঁড়সগুলো গরমকালে খেতে খুব ভালো লাগে। এবার নাড়াচাড়া করে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম কি জানেন, একটা সিক্রেট মশলা। সেটা হলো নারকেলের দুধ। না, সিক্রেট নয়, আপনারা থাম্বনেইলে বুঝতেই পেরেছেন। এবার দেখুন, নাড়াচাড়া করে ভালো করে আমি ফুটিয়ে নিয়ে, ফোটানোর পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবার এটাকে আরও ভালো করে ফোটাবো। ফুটিয়ে চিংড়ির একদম যত স্বাদ ছিল সব কিন্তু গ্রেভির মধ্যে আমি নিয়ে নেব, তবেই না মজা হবে রেসিপিটার। একদম একটা বাটি আপনি যদি কারোকে সার্ভ করেন, তার সঙ্গে 1 বাটি ভাত, তাহলে আপনার প্রশংসায় পঞ্চমুখ এবং আঙুল চাটতে চাটতে বলবে আবার একদিন হয়ে যাক এই রেসিপিটা। এবার দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। যারা যেমন ঝাল খান, একটু বেশি ঝাল দিতেই পারেন। আমার বাচ্চা যেহেতু খায়, আমি অল্প ঝাল দিয়েছি। আপনারা যেমন কাঁচা লঙ্কা খাবেন বা শুকনো লঙ্কা খাবেন, শুকনো লঙ্কা না দেওয়াই ভালো। দেখুন কত তাড়াতাড়ি আমার রেসিপিটা তৈরি হয়ে গেল, দেখলেন তো? তাহলে আর দেরি কেন, চটপট আমার চ্যানেলটাকে লাইক করে দিন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিন। টাটা।